রোজা শেষ হয়ে গেলে রোজার এই সময়গুলা কিন্তু অনেক মিস করি আমি। কে কে আমার মতো মিস করেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ রোজার দিনগুলো আমার খুবই ভালো যায়, একদম একটা রুটিনের মধ্যে যায়। তো সেই রুটিনটা আমি খুবই লাইক করি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। রমজানের আমি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সো ব্লগটা আমি শুরু করছি তারাবির নামাজ দিয়ে। তারাবির পড়ার মাঝখান দিয়ে আমরা একটু ব্রেক নিলাম, এটাকে আপনারা ট্রি ব্রেকও বলতে পারেন। তারপরে তো আমি আর সেদিন কোনো ক্লিপ নেই নাই। এর পরের দিনের থেকে আমি আবার ক্লিপ নেওয়া শুরু করেছি। সেই দিনটা আমার এতগুলা পার্সেল একসাথে আসছিল, যেটা আমি নিজেও আশা করিনি যে আমার সবগুলো পার্সেল একসাথে চলে আসবে। আমি যেহেতু সুন্দর করে মেহেদি দিতে পারি না, তাই আমি অনেকগুলো মেহেদি স্টিকার নিয়ে নিয়েছি একটা পেজ থেকে। দেন আমার আরেকটা পার্সেল এসেছিল, আমার একটা পারফিউম খুবই পছন্দ হয়েছে, তো আমি একটু ট্রাই করার জন্য এটা নিয়েছিলাম। তারপর আমার আরেকটা পার্সেল এসেছিল যখন আমি নামাজে ছিলাম, অ্যান্ড এই পার্সেলটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম, কজ ইটস এ মিনি ক্যামেরা। আমি একটু এটা দেখতে চেয়েছিলাম যে ক্যামেরাটা কেমন হয়েছে। তারপর এই তো পার্সেলগুলো খুলে আমি আবার আমার নামাজে ফিরে যাই, কারণ অনেকটা সময় আমি কিন্তু এমনি অলরেডি নষ্ট করে ফেলেছি। সো আমার খুব তাড়াহুড়া করে নামাজটা শেষ করা লাগতেছিল। যেহেতু পার্সেল আনপ্যাকিং করতে করতে খুবই লেট হয়ে গিয়েছিল, সেদিন আমি আর কিছুই করতে পারিনি। সো এই তাড়াতাড়ি করে কিচেন রুমে গিয়ে যেগুলো আমার করা দরকার ছিল, ইফতারের আইটেম থেকে শুরু করে কি কি রান্না করা হবে, ওই মেল আইটেমগুলো আমি হালকা পাতলা করে প্রিপারেশন নিয়ে রাখছিলাম, আর বাকিটা আম্মু এসে করবে। অ্যান্ড এই তো কাজ করতে করতে দেখি যে আমাদের ইফতারের সময়ও চলে এসেছে, আর আব্বু সবসময় আমাদেরকে এভাবে মুড়ি মাখিয়ে দেয়। আমার মাঝে মধ্যে অনেক টেনশন হয় যখন আমরা একসাথে থাকবো না, তখন আমি আমার আব্বুর হাতের এই মুড়ি মাখাটা খুবই মিস করব। আর এগুলো আমাদের একটা চাইল্ডহুড মেমোরি, কারণ আব্বুর হাতের মুড়ি মাখা ছাড়া আমরা কারো হাতের মুড়ি মাখা খাই না। কারণ আব্বুর হাতের মুড়ি মাখা এত মজা হয় যেটা বলার বাহিরে, একদম মানে একটা বরকত বরকত ফিল হয়, খেয়েও ভালো লাগে। আর এতগুলো করে আব্বু কীভাবে জানে মেক করে আমি একটু বুঝি না। সো এই তো আব্বু ইফতার মেখে সবার প্লেটে আবার সার্ভ করে দিচ্ছিল। আর ইফতারে কি কি আইটেম ছিল সেদিন সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি, আমি আর বললাম না। ইফতার শেষ করে টুকিটাকি কাজ শেষ করে আমরা বসে বসে স্ট্রবেরি খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।